শহীদ হওয়া সাজিয়ে গুছিয়ে সেই সেতুটাকে স্মরণ করার জন্য যারা সংশ্লিষ্ট তাদের এই পদচারণায় পুরো এলাকা মুখরিত। চারদিকে সাপের মুখ দেওয়া আছে এবং এই দূষিত অঞ্চলে এই এই ঘোড়া দেখেন প্রতিটি সভ্যতার ইতিহাসে এমন কিছু মুহূর্ত থাকে যা সময়ের গণ্ডি পেরিয়ে চিরন্তন হয়ে ওঠে। মুসলিম ইতিহাসে তেমনই এক অধ্যায় কারবালা। এশিয়া থেকে ভারতীয় উপমহাদেশ, ইসলামী সভ্যতার বিস্তার, মুঘল শাসকদের নির্মিত অসংখ্য মসজিদ, ইমামবাড়া, দুর্গ ও স্থাপত্য আজও ইতিহাসে নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সেই দীর্ঘ ঐতিহ্যের ধারাবাহিকতায় বাংলাদেশের পুরনো ঢাকার বুকে প্রায় 4 শতাব্দী ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক অনন্য ঐতিহাসিক স্থাপনা, হোসনে দালান। এটি শুধু একটি স্থাপনা নয়, এটি কারবালার স্মৃতি, শোক এবং ইসলামী ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ প্রতীক। 61 হিজরি 10 মুহররম বর্তমান ইরাকের কারবালার উত্তপ্ত বালুকা ভূমিতে দাঁড়িয়েছিলেন মোহাম্মদ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তার সঙ্গে ছিলেন পরিবারের সদস্য, শিশু এবং অল্প সংখ্যক বিশ্বস্ত সাথী। সামনে ছিল এক বিশাল বাহিনী। ক্ষমতার সামনে মাথা নত করলে হয়তো জীবন রক্ষা যেত, কিন্তু সত্য, ন্যায় ও আদর্শের সঙ্গে আপোষ করা তার জন্য সম্ভব ছিল না। সেদিন কারবালায় শুধু একটি যুদ্ধই হয়নি, রচিত হয়েছিল আত্মত্যাগ, ধৈর্য, ঈমান ও ন্যায় বিচারের এক অমর ইতিহাস। সেই ইতিহাসের প্রতিধ্বনি আজও বিশ্বের নানা প্রান্তে শোনা যায়। আর বাংলাদেশের সেই স্মৃতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র পুরনো ঢাকার ঐতিহাসিক হোসনে দালান। কিন্তু কিভাবে কারবালার সেই শোকগাথা বাংলায় পৌঁছালো? কে নির্মাণ করলো হোসনে দালান? কেন প্রতি বছর মুহররমে হাজার মানুষ এখানে সমবেত হন? কারা পালন করেন এই শোক অনুষ্ঠান? আর ইসলামের আশুরার প্রকৃতি তাৎপর্য বা কি? চলুন ফিরে যাই প্রায় 1400 বছর আগের সেই ইতিহাসে, যেখানে রচিত হয়েছিল এমন এক আত্মত্যাগের কাহিনী যার শিক্ষা আজও মানবতা, ন্যায় ও সত্যের পথে চলার অনুপ্রেরণা হয়ে আছে। 680 খ্রিস্টাব্দ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল প্রায় 48 বছর পর ইসলামী খেলাফতের নেতৃত্ব নিয়ে রাজনৈতিক সংকট দেখা দেয়। উমাইয়া শাসক ইয়াজিদ ইবনে মুয়াবিয়া মুসলিম বিশ্বের বিশিষ্ট ব্যক্তিদের কাছে আনুগত্য বা বায়াত দাবি করেন। কিন্তু মহানবীর দৌহিত্র হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মনে করতেন অন্যায় ও জুলুমের কাছে মাথা নত করা ইসলামী শিক্ষা নয়। অন্যদিকে ইরাকের কুফা নগরী থেকে হাজার হাজার মানুষ তাকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পরিবারের অল্প সংখ্যক সঙ্গী নিয়ে মক্কা থেকে যাত্রা শুরু করেন, কিন্তু কুফায় পৌঁছানোর আগেই তাকে কারবালার প্রান্তে থামিয়ে দেওয়া হয়। ফোরাত নদীর পানি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। শিশু, নারী, বৃদ্ধ সবাই তীব্র তৃষ্ণায় কষ্ট পান। 10 মুহররম আশুরার দিন সংঘটিত হয় কারবালার যুদ্ধ। নৃশংস ও হৃদয় বিদারক ভাবে হত্যা করে শহীদ করা হয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও তার অধিকাংশ সঙ্গীকে। এই আত্মত্যাগ মুসলিম ইতিহাসে অন্যায়ের বিরুদ্ধে সত্য ন্যায় প্রতিষ্ঠার প্রতীক হিসেবে স্মরণীয় হয়েছে আজও। এখন প্রশ্ন আসে, কারবালা তো ইরাকে, তাহলে এই ইতিহাস কিভাবে বাংলাদেশে এলো? এর উত্তর খুঁজতে হলে ফিরে যেতে হবে মুঘল আমলে। 1600-1700 শতাব্দীতে ভারতীয় উপমহাদেশে পারস্য থেকে বহু শিয়া আলেম, সৈনিক, ব্যবসায়ী ও প্রশাসনিক কর্মকর্তা আসতে শুরু করেন আমাদের এই উপমহাদেশে। মুঘল সাম্রাজ্যের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন শিয়া মতাবলম্বী। বাংলার সুভা বা প্রদেশেও তাদের প্রভাব পড়ে। ধীরে ধীরে মুহররম উপলক্ষে কারবালার শহীদদের স্মরণে শোকসভা, মজলিস ও তাজিয়া মিছিলের প্রচলন শুরু হয়। ঢাকাও তখন মুঘল বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ রাজধানী। এখান থেকে শুরু হয় বাংলার মুহররমের অন্যতম ঐতিহ্য। পুরনো ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত হোসনে দালান। ধারণা করা হয় 1642 সালে মুঘল আমলে তৎকালীন সুবাদার শাহ সুজার প্রশাসনের কর্মকর্তা মীর মুরাদ এই ভবনটি নির্মাণ করেন। একটি জনপ্রিয় কিংবদন্তি অনুযায়ী মীর মুরাদ স্বপ্নে ইমাম হোসেনের স্মৃতির উদ্দেশ্যে একটি ইমামবাড়া নির্মাণের নির্দেশ পান। এরপরে নির্মিত হয় হোসনে দালান। যদিও ইতিহাসবিদদের মতে স্বপ্নের কাহিনীর ঐতিহাসিক প্রমাণ নেই, তবে ভবনটি যে মুঘল যুগের
এবং শিয়া সম্প্রদায়ের ইমামবাড়া হিসেবে নির্মিত হয়েছিল সে বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে ঐক্যমত রয়েছে। হোসেন দালান মূলত একটি ইমামবাড়া, অর্থাৎ এমন একটি ধর্মীয় স্থাপনা যেখানে শিয়া মুসলমানরা মুহররম উপলক্ষে সমবেত হন, মজলিস করেন এবং কারবালার শহীদদের স্মরণ করেন। এটা সেই ভবন, শিয়াদের ভাষায় বলা হয় ইমামবাড়া। এই ভবন থেকে তাদের সমস্ত প্রোগ্রাম এবং এখানকার যে আচার অনুষ্ঠানগুলো সেগুলো সম্পাদন করা হয়। এই ভবনের এটা একটা প্রতিকৃতি ভবন। এই ভবনের ভিতরে ইমাম হাসান হুসাইনের একটা প্রতিকৃতির স্মারক আছে এবং সে অনুযায়ী তারা এখানে বিভিন্ন আচার অনুষ্ঠান এবং এখানকার যে সারাদিনের কর্মযজ্ঞ এগুলো তারা এখানে পালন করে থাকে, যা দীর্ঘ 200 থেকে পর্যায়ক্রমে 400 বছর থেকে তারা এই কার্যক্রমগুলো চালিয়ে আসছে। এবং এখানে বিভিন্ন আচার অনুষ্ঠানের সাথে বিভিন্ন এখানকার যারা উচ্চপদস্থ যারা এখানকার দায়িত্বে আছে তারা এগুলোকে সমন্বয় করে সাধারণ জনগণকে সাথে নিয়ে এই আচার ব্যবহারগুলোকে পালন করে থাকে। 10 মহরম পর্যন্ত এই অনুষ্ঠানগুলো চলে। এই স্মারক ভবনটাই তার উজ্জ্বল স্মারক ভারত হিসেবে আজও দীর্ঘদিন থেকে আজও বহন করে চলছে। ভাবনা যেখান থেকে ঘিরে পুরো শিয়া সম্প্রদায়ের মূল যে বাৎসরিক এবং মহরমের যে মূল তাৎপর্যপূর্ণ, আভিজাত্যপূর্ণ, ভাবগম্ভীর্যপূর্ণ যে তাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক বিভিন্ন ধরনের দোয়া এবং আয়োজন এবং স্মরণীয় যে সভাগুলো এই মহরম ঘিরে এবং এই স্থাপনা ঘিরে সংগঠিত হয়ে থাকে। তাদের এই তাৎপর্য দিনটা শুরু হয় 1 মহরম থেকে এবং 10 মহরম পর্যন্ত এটা অব্যাহত চলতে থাকে। আপনারা দেখছেন এই মহরমের এখান থেকে যে প্রোগ্রামগুলো শুরু হয়েছে দিনব্যাপী 1 মহরম থেকে, আমরা আপনাদেরকে সব তুলে ধরবো, আমাদের সাথে থাকুন। এখানে পুরো ঢাকাবাসীর একটা বিরাট একটা অংশ বিভিন্ন কার্যক্রমের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। তাদের তাজিয়া মিছিল, তাদের সভা, স্মরণ সভা, আলোচনা সভা এবং তাদের বিভিন্ন আকিদা এবং আদর্শ ভিত্তিক কার্যক্রম, তারা এই কাজগুলো বিভিন্ন আঙ্গিকে ছোট ছোট পরিসরে বিভিন্নভাবে যে যতটুকু জানার বোঝার নিজে তারা এটা পরিপালন করছে। আপনারা দেখছেন এখানকার বিভিন্ন অংশগুলা। বাংলাদেশে মহরম পালন করতে প্রধানত শিয়া মুসলিম সম্প্রদায় খুবই এগিয়ে, তবে অনেক সুন্নি মুসলমানও আশুরা রোজা পালন করেন, কারণ সহিহ হাদিসে 9 ও 10 অথবা 10 ও 11 মহরম রোজা তাকে উৎসাহ দেওয়া হয়েছে। তবে শোকা অনুষ্ঠান, মজলিস এবং তাজিয়া মিছিল মূলত শিয়া ঐতিহ্যেরই অংশ। আমার নাম হচ্ছে সৈয়দ গোলাম হাসনাইন নী। আমি এখানে ভলেন্টিয়ারদের প্রধান হিসেবে দায়িত্বে আছি। এখানে হুসাইনি ওয়েলফেয়ারের দিক থেকে ভলেন্টিয়ার নিয়োগ করে আমরা এখানে যে আনুষ্ঠানিকতা বা আয়োজনগুলো হয় সেগুলোকে আর কি সুষ্ঠুভাবে আয়োজন করার চেষ্টা করি। কি কি আছে এ বাদে? এখানে যেমন আমাদের জারি মোবারক আছে, এটা হচ্ছে প্রতিকৃতি বা স্মৃতিস্মারক ইমাম হাসান ও হুসাইনের। এটাকে কেন্দ্র করে মহরমের চাঁদ ওঠার পর থেকে বিভিন্ন এলেবেতের ভক্তরা, অনুসরণকারীরা আসেন এখানে এবং শ্রদ্ধাঞ্জলি জানান, ফুল নিয়ে আসেন, শ্রদ্ধাঞ্জলি জানান এবং নিজের মান্যত নিয়ত এগুলা নিয়ে আসেন। যেহেতু ওরা আল্লাহর নিকটতম বান্দাদের মধ্যে একজন, তাই ওনাদের ওয়াসিলা দিয়ে ওনাদের কাছ থেকে ওনাদের কথা বলে আল্লাহর থেকে নিজের নিয়ত বা মান্যতটা আর কি চাওয়া। এখানে যে মেম্বারের রাসূল, যেমন মেম্বারের রাসূল রয়েছে, এই সড়ক রয়েছে এবং এটার পাশে চারদিকে ঘিরানো দেখতে পারবেন যে এগুলাকে হচ্ছে আলম বলা হয়, বাংলায় বলতে গেলে প্রতীক, যেখানে পাঞ্জা এবং পাট্টা রয়েছে। এখানে লাল, সবুজ আর এই সাইডটায় এগুলা সাইডের মধ্যে আমাদের হচ্ছে এখানে দালানের উপরে বিভিন্ন সাইডের মধ্যে সেগমেন্ট করা আছে। যেমন এদিকে পিছনে আপনি দেখতে পারবেন একটা তলোয়ার রয়েছে, যেটাকে আমরা জুলফিকার বলি, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হযরত আলী আলাইহিস সালাম উনি পেয়েছিলেন এবং পরবর্তীতে ইমাম হুসাইনের কাছে ছিল। তো ওই তলোয়ারটা যেহেতু ওনাদের, এটা তো আর
এটাও একটা প্রতিকৃতি, এটাও একটা স্মরণ করে। কি করা হয় যে অনেকের দেখা গেল যে রোগ বালা বা মুসিবতের জন্য ওরা তালোয়ার কেটে আর কি পানির গ্লাস বা বোতলে পানি নিয়ে আসেন, ওটাকে তালোয়ারটা ছোঁয়া দিয়ে বা কেটে মান্নত করে খান বা নিয়ত করে খান এবং বিশ্বাস সমস্যার সমাধান। এই পাশের পুকুরটা কি? এর পাশে পুকুরটা রয়েছে, এটা যদিও ইনফ্রাস্ট্রাকচারের একটা অংশ। এই দালানের হচ্ছে যে পুকুরটা বানানো হয়েছিল, যিনি এই দালানটা প্রতিস্থাপন করেন আমরা জানি বা আপনারাও জানবেন যে মীর মুরাদ আলী স্বপ্নে দেখেছিলেন এবং পরবর্তীতে উনি দালানটা প্রস্থাপন করেন। এবং এই আশেপাশের লোকালয় যারা শিয়া অনুসারী বা এলেবেতের ভক্তরা রয়েছিলেন, তারা হচ্ছে যে এখানে এসে তাদের এই ইবাদত বা নামাজ পড়া বলেন, আমাদের এখানে এখন নামাজও পড়া হয়, তারপর হচ্ছে যে মাজলিস এবং কালচারের যে জিনিসগুলো এখানে অনুষ্ঠান। যে ইমাম বা 7 নম্বরে, তারপরে এবারে মোহাম্মদপুরের মসজিদটাই, তারপর বিবি রোজা শ্যামবাজার দেখবেন, ওটা মা ফাতেমার স্মরণে ওই রোজাটা আর কি। তো এই যে এখানে যে ঘোড়ার যে আয়োজন, এখানে ঘোড়ার তো সাজাবে না, হ্যাঁ, কখন? এটা 8ই মহরম, 9 মহরম, 10 মহরম, 3 দিন আজকে ঘোরাটা আমাদের ঘোড়ার যে ইতিহাস এবং ঘোড়ার উপরে যে ঘোড়া নিয়ে যে যুদ্ধ করা হয়েছে, টোটাল এই বিষয়গুলো কি ফুটিয়ে তুলবে নাকি? বিষয়টা হচ্ছে, আমি বলি আপনাদেরকে, বিষয়টা এজ এ সিম্পল জিনিসটা হচ্ছে কালচার আর সভ্যতার একটা বিষয় অনেক বড় ম্যাটার করে। যেমন জিনিসগুলো আমাদের বাংলাদেশ যে সাইডটারে আছে বা যে সাইডে আছে এশিয়ান সাইড, আমরা বিভিন্ন দেশের কালচারকে অ্যাডপ্ট করে নিছি। ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, ইরান বলেন, ইরান, আমাদের শব্দে আমাদের বাংলা ভাষাও কিন্তু আপনার দেখবেন ফরাসি শব্দের ব্যবহার, উর্দু শব্দের ব্যবহার মিলিয়ে কিন্তু বাংলা বলে। তো ওইরকম ভাবে যেমন ইরানের মধ্যে, যেমন আমার সৌভাগ্য হয়েছে জিয়ারাত করার ইরানে, ইরাকের মধ্যে রোজা, তো ওখানে আপনি গিয়েছেন? হ্যাঁ, আমি নিজে গিয়েছি 2019 সালে। আর সেখানে বিষয়টা কি, সেখানে না মিছিল গুলাতে না প্রদর্শন করা হয় যে ওই রিয়েলাইজ করানোর জন্য, যেমন হচ্ছে যে কেউ ওই যে জুলুম করছে যারা ইয়াজিদ বাহিনী যারা ছিল, যারা স্বামী গাড়ি ইয়াজিদ অত্যাচার করছে, হ্যাঁ, মারছে বাচ্চাদেরকে, ওরকম ড্রেস পরে ঘোড়াগুলোকে নিয়ে যেত, তীর খাওয়া ঘোড়া, হ্যাঁ, ঘোড়াগুলোর মধ্যে তীর খাওয়া, রক্তে রঞ্জিত ঘোড়াগুলা, এগুলা নিয়ে দেখানো হতো যে এই জিনিসটা আর কি ঘটে কারণ সমস্যা। কিডনি সমস্যা ছিল, তো এখানে মানে আল্লাহর কাছে সাহায্য চার জন্য আসছে, এই তো। তোমার ভালো লাগছে এখানে এসে? হ্যাঁ, এখানে দোয়া দুধ পড়ছো, আর তুমি যাদের অসিলায় যাদের জন্য স্মরণ করছে এই জায়গাটা, সেই হাসান হোসেনের জন্য দোয়া করছো। সাধারণত 10ম মহরমে বের হয় ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল, কালো পোশাক, কালো পতাকা, আলম, নওহা পাঠ, সব মিলে সৃষ্টি ও শোকের পরিবেশ। অনেকে প্রতীকীভাবে তাজিয়া বহন করে, কেউ কেউ বিনামূল্যে শরবত বা পানি বিতরণ করে। কারবালার তৃষ্ণার স্মরণে হোসনে দালান হাজার হাজার মানুষ সমবেত হন। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষ এই অনুষ্ঠানে দেখতে আসেন। অত্যাধুনিক সমস্ত সিসি ক্যামেরা সংযুক্ত করে এবং পুলিশের প্রেরণায় রাষ্ট্রীয়ভাবে এই ব্যাপক আয়োজনের যে প্রস্তুতি, সেটা ঘিরে এখানে টান টান মানুষের অংশগ্রহণ উপস্থিতি চলছে এবং সরকারি সকল ব্যবস্থাপনা সাথে রেখেই এখানে যে মিছিল, তাজিয়া মিছিল এবং পুরো ঢাকার অত্র অঞ্চলকে ঘিরে যে কার্যক্রম শুরু হয়েছে, তার সকল প্রস্তুতি চলছে। আপনারা দেখেন এবং এই অংশগ্রহণে ব্যাপক আশাপ্রদ এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনা চলছে। খুব সুশৃঙ্খল ভাবে আয়োজন চলছে এবং ব্যাপক প্রস্তুতি চলছে। তারা দোছায় এবং সুন্দরভাবে পরিপাটি করে মিছিলের আয়োজন দিচ্ছে, সাজিয়ে গুছিয়ে সেই সিদ্ধটাকে স্মরণ করার জন্য প্রতিটি ঘোড়াতেই তারা সেই প্রান্তরের স্মৃতিকে স্মরণ করবে। এভাবে তারা ঘোড়াকে সুন্দর করে সমৃদ্ধ করে সাজিয়ে তুলেছে, তাতে করে সেই স্মৃতির সাথে তারা নিজেকে নিয়োজিত করতে পারে এবং সেই স্মৃতির ধারক হয়ে নিজেকে এটা চিন্তা করতে পারে যে সেই সভ্যতা সময় থেকে আজও পর্যন্ত তারা এটা ধারক বাহক হিসেবে নিজেদেরকে অধিষ্ঠিত করে আসছে। এখানে এই হুসনি দালানের ইমামবাড়া অঞ্চল পুরো লোকে এলাকারণ্য। এখানকার পুণ্যার্থী, দর্শনার্থী, সভ্যতা বিহবল মানুষগুলো তারা এই শোককে স্মরণ করার জন্য মুখিয়া হয়ে আছে এবং ব্যাপক প্রচেষ্টা তাদের। বাচ্চা, মহিলা, বাচ্চা, এই যে তাজিয়া মিছিল, এই যে শোক মিছিল, এই মিছিলের যে আয়োজন, এই সারা বছর তারা এই মিছিল, এই শোক দেখার জন্য মুখিয়া হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে অংশগ্রহণ করছে, প্রচুর মানুষের পদচারণা এখানে শোক এই
সমস্ত প্রশাসনিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্মকর্তা সকলেই এই পারে চলে আসে, সকলেই তার প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে। সব মিছিল, তাজিয়া মিছিল শুরু হয়ে গেছে। আজকে অষ্টম 8ই মহরমের যে মিছিল এবং তাদের যে শোকগাথা যে মিছিল, এটা অলরেডি শুরু, এবং প্রশাসনের সকল ধরনের পর্যায়ের কর্মকর্তা, এই নিরাপত্তায় নিয়োজিত র্যাব, র্যাপিড অ্যাকশন এবং আনসার, বিডিপি সকলের প্রস্তুতি এবং সকলের সমন্বয়ে বিশাল একটা মিছিলে পরিণত হয়েছে। অসংখ্য মানুষের পদচারণা, এই শোক বিহবল মাসকে তারা সারাটা বছর ধরে রাখার জন্য তারা এক প্রস্তুতি নিয়ে থাকে। অনেকেই প্রশ্ন করেন শিয়া মুসলমানরা কেন মাতম করেন। তাদের বিশ্বাস অনুযায়ী এটি কারবালার শহীদদের প্রতি শোক ও ভালোবাসার প্রকাশের একটি প্রতীকী রীতি। তবে মাতমের ধরন দেশভেদে ভিন্ন। বাংলাদেশে সাধারণত বুকে আঘাত করে শোক প্রকাশের দৃশ্য বেশি দেখা যায়। অন্যদিকে কিছু দেশে ধারালো অস্ত্র দিয়েও আত্মঘাত করার ঘটনাও দেখা যায়। উল্লেখ্য, আত্মঘাতের এই প্রথা নিয়ে শিয়া আলমদের মধ্যেও ভিন্ন মত রয়েছে। অনেকে শিয়া ধর্মীয় নেতা এটি সমর্থন করেন না। রক্তদান, দোয়া, মানব সেবা, ইবাদত, বন্দেগীর মতো বিকল্প উপায়ে শোক প্রকাশের আহ্বান জানান। ইতিহাসে এমন অনেক যুদ্ধ হয়েছে যেগুলোর বিজয়ীদের নাম মানুষ ভুলে গেছে, কিন্তু কারবালা ছিল এমন এক ঘটনা যেখানে সংখ্যায় পরাজিতরা ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। কারণ কারবালা ছিল ক্ষমতার জন্য নয়, সত্যের জন্য, সিংহাসনের জন্য, আয়ের জন্য। 61 হিজরি 10 মহরমে কারবালা উত্তপ্ত প্রান্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও তার সঙ্গীরা শাহাদাত বরণ করেন। কিন্তু তাদের আত্মত্যাগ একটা চিরন্তন সত্যকে প্রতিষ্ঠিত করেছে। অন্যায়ের সামনে মাথা নত না করাই একজন মুমিনের মর্যাদা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা আল্লাহর পথে যারা নিহত হয়েছে তাদের মৃত্যু বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। সূরা আল বাকারা 154 নম্বর আয়াত। আরেক স্থানে মহান আল্লাহ বলেন, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের কখনো মৃত মনে করে না, বরং তারা তাদের রবের কাছে জীবিত, রিজিক প্রাপ্ত। সূরা আল ইমরান 69 নম্বর আয়াত। এই আয়াতগুলো আমাদের শেখায় আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মত্যাগ কখনো বৃথা যায় না। মানুষের চোখে মৃত্যু হলেও আল্লাহর কাছে তারা সম্মানিত, জীবিত। আশুরার দিন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর কাছে আশা করি আশুরার দিনের রোজা পূর্ববর্তী 1 বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে। সহিহ মুসলিম 1162। তো এই হাদিসে তিনি বলেন, আমি যদি আগামী বছর জীবিত থাকি তবে অবশ্যই নবম মুহররম রোজা রাখবো। সহিহ মুসলিম হাদিস 1134। এ থেকে ইসলামী আশুরা রোজার গুরুত্ব বোঝা যায়। তবে মনে রাখতে হবে, কারবালার শিক্ষা কোন একটি সম্প্রদায়ের সম্পদ নয়, এটি সমগ্র মুসলিম উম্মাহর ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। শিয়া মুসলমানরা এই দিনকে শোক ও স্মরণের মাধ্যমে পালন করেন, আর সুন্নি মুসলমানরা আশুরা রোজা ও ইবাদতের মাধ্যমে এবং বিভিন্ন দান, সদকা ও ইবাদত এই সকলের মধ্য দিয়ে এই দিনের ফজিলত ও অর্জনের চেষ্টা করে থাকেন। পালনের ধরনে পার্থক্য থাকলেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর প্রতি ভালোবাসা ও সম্মান মুসলিমদের কাছে সর্বজনে স্বীকৃত। আজ বাংলাদেশের পুরনো ঢাকার হোসনি দালান সেই ইতিহাসেরই নীরব সাক্ষী। প্রতি বছর মহরমের চাঁদ দেখা যাওয়ার পরই এখানে শুরু হয় মজলিস, ধর্মীয় আলোচনা, দোয়া এবং অনুষ্ঠান। আশুরার দিনে হাজারো মানুষ একত্রিত হন, কেউ কারবালার শহীদদের স্মরণ করতে, কেউ ইতিহাস জানতে, কেউ আবার সত্য ন্যায়ের সেই চিরন্তন বার্তা হৃদয়ে ধারণ করতে। কারবালা আমাদের শেখায়, ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু আদর্শ চিরঞ্জীব। জুলুম হয়তো সাময়িকভাবে শক্তিশালী হতে পারে, কিন্তু সত্যকে কখনো পরাজিত করতে পারে না। কারবালার সেই রক্ত আজও শুকিয়ে গেছে, কিন্তু তার শিক্ষা আজও জীবন্ত। মরুভূমির সেই উত্তপ্ত বালুকণা আজও যেন পৃথিবীর প্রতিটি মানুষকে স্মরণ করিয়ে দেয়, সত্যের পথে চলা কখনো সহজ নয়, কিন্তু ইতিহাস শেষ পর্যন্ত তাদেরই সম্মান দেয় যারা ন্যায়ের জন্য নিজের সবকিছুকে উৎসর্গ করতে প্রস্তুত থাকে। কারবালা তাই শুধু অতীতের একটি ঘটনা নয়, এটি বিবেকের ডাক, ন্যায়ের আহ্বান এবং ইমানের এক অনন্য আলোকবর্তিকা।